শেক্সপিয়ারের জন্মস্থান, সেখানে আমাদের এই পিকনিকটি অনুষ্ঠিত হচ্ছে। দেশের বাইরে বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের সবচেয়ে বড় সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব। ঐতিহ্যবাহী এই ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর নানা ইভেন্টের আয়োজন করা হয়। এর মধ্যে সামার ট্রিপ অন্যতম। এবারের সামার ট্রিপের গন্তব্য ছিল লন্ডন থেকে 105 মাইল দূরে পশ্চিম ব্রিটেনের ইয়র্কশায়ারের অন্তর্গত এভন নদীর তীরের স্ট্র্যাটফোর্ড শহরে। এটাই হচ্ছে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ কবি, সাহিত্যিক ও বিশ্বের একজন অগ্রণী নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের জন্মভিটা ও সমাধিস্থল। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সামার ট্রিপ ও জগৎ বিখ্যাত নাট্যকার শেক্সপিয়ারের জন্মভিটা ও তার সমাধি নিয়ে নির্মিত বিশেষ তথ্যচিত্র। এভন নদীর কোল ঘেঁষা স্ট্রাটফোর্ড ঘুরে এসে এই পর্বটি বানিয়েছেন সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলু। ক্যামেরায় ছিলেন ফটো সাংবাদিক ওয়াহিদুজ্জামান রুমু। রৌদ্রোজ্জ্বল ঝলমলে সকাল। ইস্ট লন্ডন মসজিদের সামনে থেকে 170 জনের বিশাল বহর নিয়ে 3টি বাস ছুটে চলেছে গন্তব্যের দিকে। ক্লাবের সদস্যরা কেউ এসেছেন সপরিবারে, আবার কেউ একা। ঘণ্টা তিনেকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম স্ট্র্যাটফোর্ড-অন-এভনে। এরই মধ্যেই ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ক্লাব সদস্যদের অনেকেই প্রাইভেট কারে চেপে পৌঁছে গেছেন এভন নদীর পাদদেশে। আমাদের পরবর্তী গন্তব্য রিভারসাইড ক্যারাভ্যান পার্ক। পায়ে হেঁটে সেখানে পৌঁছতেই পরিবেশন করা হলো দুপুরের খাবার। এরপরে ছিল খেলাধুলা ও পুরস্কার বিতরণী। রিভারসাইড ক্যারাভ্যান পার্কে তখন হাজার হাজার মানুষ। চারিদিকে দিগন্ত বিস্তৃত সবুজের হাতছানি। পার্কের গা ঘেঁষে কুলকুল রবে বয়ে চলেছে স্মৃতি বিজড়িত এভন নদী। এই নদীটি কালের সাক্ষী হয়ে আছে শেক্সপিয়ারের শৈশব, কৈশোর আর তারুণ্যের। পার্কের ভিতর চলছে লাইভ মিউজিক। এ এক মনোরম দৃশ্য। দূর থেকে ভেসে আসছে মন ছুঁয়ে যাওয়া সব গান। আমার মনে হয় লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজকের আয়োজন আমরা যারা এসেছি তাদেরও একটু ভাগ্য ভালো। এত সুন্দর ওয়েদার, আমরা বিখ্যাত কবি শেক্সপিয়ারের আপনার বাড়িতে এসেছি এবং এখানে আমাদের পরিবারের লোকজন যুক্ত হয়েছেন এবং নানা ধরনের খেলাধুলা চলছে। সবাই আমাদের বার্মিংহাম থেকে আমাদের সদস্য সোহেল ভাই স্পন্সরে খাবার নিয়ে এসেছেন এবং সবাই খাবার উপভোগ করেছেন। আমি মনে করি সব মিলিয়ে, যেহেতু এখানে নর্থ বার্মিংহাম এবং লন্ডনের সবাই আমরা আসতে পেরেছি এবং সব মিলিয়ে এটা খুবই সফল হয়েছে বলে আমি মনে করি। অনেকদিন পর প্রেস ক্লাবের আয়োজনে শেক্সপিয়ারের শহর স্ট্র্যাটফোর্ড-আপন-এভনে আসলাম। খুবই ভালো লাগতেছে। অসংখ্য পর্যটক, সুন্দর শহর, সুতরাং প্লাস সাংবাদিক বন্ধুদের সঙ্গে আবার আড্ডা অনেকদিন পরে হলো। সুতরাং সব মিলিয়ে ভালো লাগতেছে। ভালো একটা অ্যাটমসফিয়ার, আবহাওয়া আমাদের অনুকূলে, সব মিলিয়ে একটা আনন্দঘন পরিবেশ। এবং আশা করি আমরা এখন পর্যন্ত যারা আসছেন সকলেই এনজয় করেছেন। পিকনিকের জন্য যে জিনিসটি বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার ওয়েদার। সো আজকের ওয়েদারটা ফ্যান্টাস্টিক, খুবই চমৎকার। ওয়েদার আমাদের খুব ফেভারিট এবং প্রেস ক্লাবের প্রায় 175 জন মেম্বার এসেছেন, বাইরে থেকে এসেছেন এবং বাসে আমরা লন্ডন থেকে এসেছি এবং খুবই এনজয়েবল হচ্ছে। এটি একটি শিক্ষণীয় সফরও, কারণ শেক্সপিয়ারের বাড়িতে আমরা এসেছি, আমরা ওনার বাড়ি দেখবো এবং অনেক কিছু লার্ন করবো, শিখবো, পাশাপাশি আমরা এনজয় করব। আমি আমার ক্লাবের সকল মেম্বারকে ধন্যবাদ জানাই আসার জন্য এবং এই সামার ট্রিপ আয়োজনের জন্য আমাদের একটি সামার ট্রিপ কমিটি ছিল। আমাদের ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটি সেক্রেটারি রুপি আমিন, তিনি কষ্ট করেছেন এবং আরও কমিটিতে যারা ছিলেন তাদের প্রতিও আমার আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা ভালো রাখবেন। ভীষণ ভালো লাগছে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের পিকনিক অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে আপনারা জেনে গেছেন যে বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রেস ক্লাবের মেম্বাররা আজকের এই পিকনিকে অংশগ্রহণ করছেন। এটি অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা, শেক্সপিয়ারের জন্মস্থান, সেখানে আমাদের এই পিকনিকটি অনুষ্ঠিত হচ্ছে। মনোরম পরিবেশে খাওয়া দাওয়া শেষে এখন খেলাধুলা অনুষ্ঠিত হচ্ছে। সদস্যদের পরিবারের পরিজনরা এখানে অংশগ্রহণ করছেন। আনন্দমুখর পরিবেশে
এই পিকনিক অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা বলবো যে শতভাগ সফল একটি পিকনিক আমরা আয়োজন করতে পেরেছি এবং যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা আসতে পারেননি আশা করি আগামীতে আপনারা লন্ডন বাংলা প্রেস ক্লাবের পিকনিক অবশ্যই মিস করবেন না। আমাদের ক্লাবে প্রতি বছর এই ট্রিপটা অনুষ্ঠিত হয়, যেটাকে বলে আনন্দ ভ্রমণ। আমাদের যে সবাই মিলে আজকে এখানে যেভাবে পিকনিকের মতো আয়োজন হয়েছে অসাধারণ। চমৎকার দিন একটা উপভোগ করছি আমরা। আসলে বার্মিংহামের মানুষের আতিথেয়তা আমাদেরকে খুব ভালো লেগেছে এবং খাবারগুলো খুবই ভালো ছিল। দুপুর গড়িয়ে বিকেল, সবাই ছুটে চলেছে বিশ্বনন্দিত সাহিত্য স্রষ্টা উইলিয়াম শেক্সপিয়ারের বসত বাড়িতে। রিভার সাইড ক্যারাভেন পার্ক থেকে পায়ে হেঁটে সেখানে যেতে সময় লাগে 10 মিনিট। TV19 এখন শেক্সপিয়ারের বাড়িতে, এই সেই বাড়ি যে বাড়িতে বসে শেক্সপিয়ার লিখেছিলেন জগৎ বিখ্যাত যত নাটক। গন্তব্যে গিয়ে দেখা গেল ভেতরে প্রবেশের সময় শেষ। টিকিট কেটে দ্য শেক্সপিয়ার সেন্টারে প্রবেশ করলে দেখা মেলে শেক্সপিয়ারের পুরনো বাড়ি, নতুন বাড়ি, জাদুঘর, স্ত্রী অ্যানের কটেজ, মা মেরি আর্ডেনের খামার, কন্যা সুসানা ও জামাতা জন হলের বাড়ি। এছাড়াও শেক্সপিয়ারের বাগানে রয়েছে আমাদের রবীন্দ্রনাথের ভাস্কর্য। বিশাল ঐতিহাসিক এই বিশ্ব হেরিটেজ দেখাশোনার দায়িত্ব পালন করছে শেক্সপিয়ারের বার্থপ্লেস ট্রাস্ট। দ্য শেক্সপিয়ার সেন্টারের বাইরে থেকে দেখা যায় শেক্সপিয়ারের পুরাতন বাড়ি। এছাড়াও ওই এলাকায় প্রবেশ করতেই চোখে পড়ে কালের সাক্ষী হয়ে থাকা, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শেক্সপিয়ারের বিশাল ভাস্কর্য। চারিদিকে শুধু মানুষ আর মানুষ। কবি প্রেমীরা ছুটে এসেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। From fairest creatures we desire increase, that thereby beauty's rose might never die. আমরা খুব বিস্মিত হই যে এখন থেকে 450 বছর আগে একজন লেখক সারা বিশ্বকে, বিশ্ব সাহিত্যকে যা দিয়েছেন, এখনো বিশ্বের অনেক আমি বলবো যে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে শেক্সপিয়ারকে নিয়ে পাঠ করা হয়, তাকে নিয়ে গবেষণা করা হয়, তাকে নিয়ে অধ্যয়ন করা হয়। শেক্সপিয়ার নতুনভাবে ইন্টারপ্রিটেশনটা হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে। তুলনামূলক সাহিত্য যখন কেউ পড়তে যাবে তাকে শেক্সপিয়ারকে অবশ্যই পাঠ করতে হবে। তো মাত্র 52 বছর শেক্সপিয়ারের আয়ু ছিল। 52 বছরে উনি বিশ্ব সাহিত্যকে যা দিয়ে গেছেন এটা আসলে অপরিসীম, অতুলনীয়। বিশ্ব সাহিত্যে যেভাবে সমৃদ্ধ হয়েছে একজন শেক্সপিয়ারকে নিয়ে, আর বিশেষ করে যারা সাহিত্যের ছাত্র অথবা সাহিত্য আমোদে যারা, তারা প্রতিনিয়ত ঋদ্ধ হচ্ছেন, সমৃদ্ধ হচ্ছেন শেক্সপিয়ারকে নিয়ে। I can say that Shakespeare was ahead of his time because in his plays he included themes of feminism and he criticized racism and he talked about it in his plays a lot. He talked about a lot of social issues and involved them in his plays. For example, in Othello, his main character Othello is black and he is also in a position of power which would be controversial at the time, which shows that Shakespeare was ahead of his time and makes his work timeless. There is a female character and she starts criticizing how men treat women and how they can sometimes be sexist towards women, and that would be very uncommon during that time to see in plays and things because sexism was accepted and normalized. So for Shakespeare to have a female character criticize that would be very controversial and a brave decision. বাংলাদেশে থাকতে আমরা যখন কলেজে পড়ছি তখন শেক্সপিয়ারের নাটক আমাদের পাঠ্য বইতে অন্তর্ভুক্ত ছিল। আমরা সেই শেক্সপিয়ারের বাড়িতে আসছি। ব্যারিস্টার তারিক চৌধুরীর নেতৃত্বে এবার আমাদের গন্তব্য স্ট্র্যাটফোর্ড হলি ট্রিনিটি চার্চে। জন্মের পর এখানে 1564 সালের 26 এপ্রিল ব্যাপটিজম হয় শেক্সপিয়ারের। 1616 সালের 23 এপ্রিল মাত্র 52 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইংরেজি সাহিত্যের প্রবাদ প্রতিম পুরুষ উইলিয়াম শেক্সপিয়ার। মৃত্যুর পর এই গির্জার ভেতরেই সমাহিত করা হয় তাকে। সমাধি দর্শন শেষে বাড়ি ফেরার পথে চোখে পড়ল দ্য আদার প্লেস। এটা একটি থিয়েটার। শেক্সপিয়ারের লেখা নাটক নিয়মিত মঞ্চায়িত হয় এখানে। বাসের ভেতর সবাই ক্লান্ত শ্রান্ত। উল্কার বেগে আমরা ছুটে চলেছি টেমস নদীর তীরে। এদিকে শেক্সপিয়ারের জগৎ বিখ্যাত সব সৃষ্টি চোখের সামনে ভেসে উঠছে স্মৃতি বিজড়িত এভন নদীর পানির ঢেউয়ের এক একটা ঝাপটার মতো করে। এই ছিল আজকের আয়োজন। পরবর্তী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিং বেল প্রেস করে দিন।
সবার জন্য শুভকামনা।